বাংলাদেশী সমুদ্রের গার্ডিয়ান, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূসের এক কথায় যে কেঁপে উঠেছে ভারতের ভিত, তাই যেন প্রমাণ হয়ে গেল আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কথায়। রোববার এক্সের এক পোস্টে হিমন্ত লেখেন, বাংলাদেশের দুটি চিকেন স্নেক খুব ঝুঁকিপূর্ণ। প্রথমটি দক্ষিণ দিনাজপুর থেকে গারো পাহাড় পর্যন্ত, এতে রংপুর বিচ্ছিন্ন হতে পারে। দ্বিতীয়টি দক্ষিণ ত্রিপুরা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত, যেটি ঢাকা ও চট্টগ্রামের সংযোগ রক্ষা করে। এই করিডোর ভারতের করিডোরের চেয়েও সংকীর্ণ। আমি শুধু ভৌগোলিক বাস্তবতা তুলে ধরছি। ভারতকে শিলিগুড়ি করিডোর নিয়ে হুমকি দিলে মনে রাখা উচিত, যে কোনো সময় বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এই এলাকাগুলো। এদিকে তার এই মন্তব্যকে বাংলাদেশের প্রতি প্রচ্ছন্ন হুমকি বলেই মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে বাংলাদেশের দুর্বলতার কথা বলতে গিয়ে উল্টো ভারতের দুর্বলতাই প্রকাশ করে ফেলেছেন হিমন্ত। বিশ্লেষকরা বলছেন, ভারতের এই প্রতিক্রিয়ার পেছনে অনেক কারণ আছে। সেভেন সিস্টার্স নিয়ে দিল্লির দুশ্চিন্তা নতুন নয়। ডক্টর ইউনূসের আলোচিত সেই মন্তব্যকে ঘিরে তাদের চিন্তা যেন আরও বেড়ে গেছে। এ অবস্থায় চীনের ভূমিকা নিয়েও উদ্বিগ্ন ভারত। গত মার্চের শেষের দিকে চীনে 4 দিনের সফরে গিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বাংলাদেশই একমাত্র সমুদ্রের বা বঙ্গোপসাগরের অভিভাবক বলে মন্তব্য করেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্য স্থলবেষ্টিত তথ্য দিয়ে তিনি বলেছিলেন, এটি একটি বিশাল সম্ভাবনা উন্মোচন করে। এরপরই চিকেন স্নেক নিয়ে আরও সতর্ক হয় ভারত। একদিকে অরুণাচল প্রদেশের বেশ কিছু এলাকায় চীনের নিজেদের মতো নামকরণ রীতিমতো ভাবিয়ে তুলছে ভারতকে। শুধু তাই নয়, বাংলাদেশের অবকাঠামো ও বন্দর উন্নয়নে চীনের সক্রিয়তা, এবং অন্যদিকে পাকিস্তানকেও কূটনৈতিক ও প্রতিরক্ষা সহায়তা করছে চীন, যার ফলে পাকিস্তানের সঙ্গে সংঘাতে গিয়ে ভালোই টের পেয়েছে ভারত। সব মিলিয়ে 3 দিক থেকেই ভীষণ চাপে রয়েছে ভারত। এরই মধ্যে বেশ কিছুদিন আগে তিস্তার ধারে বড়সড় সামরিক মহড়া দেখিয়েছে ভারত। ট্যাঙ্ক, হেলিকপ্টার, ড্রোন, মিসাইল সবই ছিল মহড়ায়। সবচেয়ে বড় কথা, ওই অঞ্চলে এরকম মহড়া এর আগে কখনো ভারতকে করতে দেখা যায়নি। বিশ্লেষকদের মতে এটা কৌশলগত প্রস্তুতির ছায়ায় নিজেদের দুর্বলতা ঢাকার চেষ্টা। ভারত এখন ডিফেন্সিভ স্ট্র্যাটেজি নিচ্ছে বলেই মনে করছেন তারা। মহড়া যতই জাঁকজমকপূর্ণ হোক, হিমন্ত শর্মার মন্তব্যের মধ্য দিয়ে যেন স্পষ্ট প্রকাশ হয়ে গেল ভারতের থলের খবর।